আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা নরহরি দাস থেকে হাতে কলমে 3, 7, 8, 9, 10 এই প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর গণিতে 16 পাতা থেকে 19 পাতা পর্যন্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে যা যা পড়া হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করছি। হ্যাঁ গো, তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? এইমাত্র বলে দিলাম, ছাগল ছানা ষাঁড়টাকেও ভেবেছিল অন্য ছাগল। সে খেয়ে খেয়ে হয়তো বড় হয়ে গেছে, সেই জন্য প্রশ্ন করেছিল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করেছিল? সিংহের মামা বলে দাবি করেছিল। মনে আছে ছড়াটা? সেই ছড়াটা পড়লেই বুঝতে পারবে। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে আরও ভালো ঘাস খেতে বনে গিয়েছিল। ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? অনেক বেশি ঘাস খেয়ে তার পেট এমন ভারী হয়ে গিয়েছিল সে আর চলতে পারেনি। চলতে না পারলে বাড়ি ফিরবে কী করে? তাই জন্য বাড়ি ফিরতে পারেনি। অন্ধকারে শিয়াল ছাগলছানাটাকে কী মনে করেছিল? মনে করেছিল কোনো রাক্ষস টাক্ষস হবে হয়তো। আচ্ছা, তারপরে কী কোশ্চেন দেখো। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? কারণ বাঘের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়ে কিছুক্ষণ পরেই, নিজের বাড়ি গিয়ে কিছুক্ষণ পরেই শিয়াল আবার ফিরে এলো ব্যস্ত হয়ে। তখন সেটা দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল, এইমাত্র আমার বাড়িতে খেয়ে গেলি, আবার ফিরে আসছিস, তাহলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা। কী ঘটনা ঘটেছে, সেই জন্য হয়তো সে আশ্চর্য হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন কী আছে? শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল বলেছিল বাঘ যদি শিয়ালকে নিজের লেজের সঙ্গে বেঁধে নেয় তাহলেই তার সঙ্গে ওই গর্তে ফিরে যেতে চাইছিল। শিয়ালের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল? ছাগলের বুদ্ধির কাছে, শিয়ালের বুদ্ধি না, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল? ছাগল ছিল খুব বুদ্ধিমান। সে কি বলল? সে তখন শিয়ালকে বলেছিল যে তোকে বলেছিলাম 10 জন বাঘকে নিয়ে আসতে, তুই একটা বাঘকে লেজে করে নিয়ে এসছিস। সেইটা শুনে বাঘ ভেবেছিল শিয়াল ফন্দি করে নাকি বাঘের কাছে, সে ছাগলের কাছে বাঘটাকে ধরাতে নিয়ে এসছে, সেই জন্য সে হয়তো ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, বর্ণ বিশ্লেষণ শোনো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আমার একটা আলাদা ভিডিও আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। ক্লাস 4 যতগুলো বর্ণ বিশ্লেষণ আছে, 50টা বর্ণ বিশ্লেষণ একটা ভিডিওতে করা আছে, তোমরা দেখে নেবে, টোটাল ব্যাপারটা বুঝতে পেরে যাবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরে দেখি 8এরটা কী আছে। 8এর প্রশ্ন, কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, বাক্যটা যদি সম্পূর্ণ হয় তাহলে ঠিক আছে। মাঠের পাশেই বন, এটা বাক্যটা ঠিক আছে। তাও কি হয়, এটাও ঠিক আছে। নরহরি দাস এসে, এটা কি বাক্য হলো? কি হতো? নরহরি দাস এসেছে বা এসেছিল, এরকম হলে বাক্যটা হতো। এটা তাহলে এর বাক্য হয়নি, এটা কাটা পড়বে। আমি সেখানে গেলে, এটা কি বাক্য হলো? হলো না। আমি সেখানে গেলে তোমার সঙ্গে দেখা হবে, এরকম বাক্যটা হতো, তাহলে এটা ভুল হয়েছে। ছাগলছানা বাড়ি ফিরে এলো, হ্যাঁ এটাও বাক্য হয়েছে, এটা ঠিক আছে। বেশ, তারপরে কি আছে দেখি। তারপরে এলোমেলো শব্দ রয়েছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। প্রথমটা কি হবে? গর্তের ভিতর একটা ছাগলছানা থাকতো, তোকে দিলাম 10 বাঘের কড়ি, সে রাগ আর কিছুতেই গেল না, তাহলে তুমি তো দুলাফেই পালাবে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। এবার আমরা গণিতে ঢুকে যাব, দেখে নেবো কি পড়া আছে। কত স্কুলে যায়, দেখো একটা মেয়ে স্কুলে যাচ্ছে, হাতে ঘড়ি দেখছে, দেরি হয়ে গেল না তো? দেখো কি লেখা আছে, সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। ও মর্নিং স্কুল। গতকাল স্কুলে যেতে দেরি হয়েছে, আমি ঠিক করেছি যে আজ ঠিক সময় স্কুলে যাব। তোমরা যদি কোনো দিন দেরি করে স্কুলে যাও, একটু হিসেব রাখবে, ঠিক সময় স্কুলে যেতে হবে, সেইভাবেই তোমরা রেডি হবে। বাবা মাকে বলবে আগে থেকেই রেডি করে দিতে, ঠিক আছে? এবার দেখো কি লেখা আছে।
আমি ঘুম থেকে উঠেছি, দিয়ে একটা ছবি রয়েছে, ঘড়ির ছবি। তোমরা ঘড়ি দেখতে জানো নিশ্চয়ই, না জানলে আমি শিখিয়ে দেবো। দেখো, এটাতে ঘড়িতে 6টা বাজছে। কেন 6টা বাজছে বুঝলাম। দেখো, ছোটো কাঁটাটা 6-এর ঘরে রয়েছে, বড় কাঁটাটা 12 ঘরে রয়েছে। এরকম হলে 6টা বোঝায়। আর বড় কাঁটাটা কিন্তু ঘুরতে থাকবে, ছোটো কাঁটাটাও ঘুরবে। বড় কাঁটাটা ঘুরবে কত বলো তো? প্রতিটি ঘর মানে 5 মিনিট করে। এক ঘর যখন চলে যাবে 5 মিনিট, 2 ঘর গেলে 10 মিনিট, 3 ঘর গেলে 15 মিনিট, এরকমভাবে এগোবে সকাল 6টায়। আচ্ছা, তারপরে কি লেখা আছে? একটা ঘড়ির ছবি দেওয়া আছে। তৈরি হয়ে আমি বাড়ি থেকে বেরোলাম। ওটা কটা বলো তো? 6টা আর 7টার মাঝখানে রয়েছে ছোটো কাঁটাটা। তার মানে 6টা বেজে গেছে, কিন্তু 7টা বাজেনি। তাহলে 6টা বেজে কত মিনিট? 9-এর ঘরে রয়েছে বড় কাঁটাটা। 9-5 কি শেখানো হয়েছে? 45। তাহলে 6টা 45। 7টা 45 নয় কিন্তু, কারণ 7টা বাজেনি বলে 7-এর ঘরে ঢোকেনি ঘড়িটা, কাঁটাটা। বেশ, তাহলে আমি 6টা 45-এ বাড়ি থেকে বেরোলাম, আর স্কুলে পৌঁছলাম 6টা 55। দেখো, এবার তোমাদের কাঁটা বসাতে বলেছে। তাহলে 6টা 55, 7টা বাজেনি, তাহলে 6 আর 7-এর মাঝখানে থাকবে ছোটো কাঁটাটা, আর 55 মানে 5, 11, 55। তাহলে 11 ঘরে থাকবে বড় কাঁটাটা। বুঝতে কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরও 5 মিনিট আগেই স্কুলে পৌঁছে গেছে। তাহলে 6টা 55 থেকে 5 মিনিট আগে আসা মানে একটা ঘর পিছিয়ে আসবো। আগেই বলে দিয়েছি একটা ঘর মানে 5 মিনিট। তাহলে 11 থেকে 10-এর দিকে চলে আসবো। তাহলে 6টা 10, 10-এর সঙ্গে 5 গুণ করবো 50। 6টা 50-এ সে পৌঁছে গেছে। বুঝে গেল? 7টা তো বাজেনি। তাই জন্য এরকমভাবে ঘড়িটা কাঁটাগুলো বসাতে হবে। আরেকটা এগিয়ে যাই। আমি সকাল 6টা 45-এ বাড়ি থেকে বেরিয়েছি, আমিও হেঁটে এলাম, কিন্তু পরে এলাম কেন? কারণ উত্তর বলছে তোমার বাড়ি নিশ্চয়ই দূরে, তাই জন্য তুমি পরে এসছো। তাহলে আমার স্কুল যেতে কত সময় লেগেছে একটুখানি হিসেব করে দেখে নিই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। তোমার স্কুল যেতে সময় লেগেছে কত? দুটো ঘড়ি দিয়েছি। কেন? ও, 6টা 45-এ আমি ঘর থেকে বেরিয়েছিলাম, আর 50-এ পৌঁছে গেছি, তাহলে 5 মিনিট লেগেছে। আর আমার কত লেগেছে? আমিও 6টা 35-এ বেরিয়েছিলাম, কিন্তু 6টা 55-এ পৌঁছেছি, মানে দুটো ঘর গেছে, 10 আর 11। দুটো ঘর যাওয়া মানে কী বলেছিলাম? 5 গুণ করতে হবে, 2 × 5 = 10, 10 মিনিট লেগেছে। প্রার্থনা শুরু হবে 7টার সময়, তো 6টা 55 বাজছে, আর 7টার সময় প্রার্থনা শুরু হবে, মানে এক ঘর যেতে হবে, এক ঘর মানে 5 মিনিট। তাহলে উত্তর হচ্ছে 5 মিনিট। ভালো করে বোঝো তোমরা, আরও ভালো ভেতরে আরও অনেক বড় বড় অঙ্ক আছে। এইভাবে আমরা 16 পাতা কাজটা শিখলাম। এবার দেখো কটা বাজছে বলো তো? ছোটো কাঁটাটা কোথায় আছে? 3টে আর 4টের মাঝখানে, মানে 3টে বেজে গেছে, 4টে বাজেনি। তাহলে 3টে বেজে কত মিনিট? বড় কাঁটাটা হিসাব করবো। বড় কাঁটাটা 1, 2, 3, 4, 5 আছে, 5 × 5 = 25। তা 3টে বেজে 25 মিনিট। পাশেরটা কটা? ওই একই জায়গায় বড় কাঁটাটা রয়েছে, ছোটো কাঁটাটা একটুখানি ঘুরে গেছে, 7-এর ঘরে গেছে, 7 × 5 = 35। তাহলে 3টে বেজে 35 মিনিট। তাহলে এইটা থেকে এটা কত সময় হলো? 35 থেকে 25 বিয়োগ করবো, 2 ঘর গেছে। ঘড়ি কাটায় 2 ঘর গেছে, 2 ঘর গেছে মানে কি হচ্ছে? 10 মিনিট। 2 × 2 = 5, মানে 10 মিনিট হবে। তারপরে দেখো এখন কটা বাজছে? বিকেল 4টে। এটা কটা বাজছে? 4টে 15। কীভাবে বললাম 4টে 15? 1, 2, 3, 3 ঘর সরেছে বড় কাঁটাটা, 3 × 5 = 15। তো 4টে থেকে 4টে 15 মানে কত ঘর? 15 মিনিট। তারপর দেখো এটা কটা বাজছে? 6:30 বাজছে। 6:30 কী করে বুঝলাম? ওই একই নিয়ম, বড় কাঁটাটা 6 আর 7-এর মাঝখানে আছে, মানে 6টা বেজে গেছে, 7টা বাজেনি। ছোটো কাঁটাটা 6 আর 7-এর মাঝখানে আছে, মানে 6টা বেজে গেছে, 7টা বাজেনি। আর বড় কাঁটাটা আছে 6-এর ঘরে, মানে 6 × 5 = 30, 6টা 30, মানে 6:30। আর এটা কটা আছে? এটা হচ্ছে 7টা 10। 7টা 10 করে বুঝলাম। দেখো বড় কাঁটাটা 7-এর ঘরে রয়েছে, ছোটো কাঁটাটা 2-এর ঘরে রয়েছে, 2 × 5 = 10, 7টা 10। তাহলে 6:30 থেকে 7টা 10 কতক্ষণ হয়? ক ঘর গেল দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘর গেছে, তাই তো? 8 × 5 = 40 মিনিট হয়েছে। ভালো করে তোমরা বুঝে নাও। তারপরে অঙ্কটা কী আছে? ও, এটা তো সোজাই আছে। রাত্রি 9টা থেকে রাত্রি 10টা, গোটাটা ঘুরেছে, 12টা ঘর গেছে। 12 ঘর গেছে মানে 12 × 5, মানে 60 মিনিট। ঠিক আছে?
দেখো শতরপাতার অঙ্কগুলো কিন্তু ঘড়ি দেখে আমরা সময়ের পার্থক্য বুঝতে পারবো। এরপরে 18 অঙ্কটা, মাসির বাড়ি যায়। আজ আমার খুব মজা, আমি মাসির বাড়ি বেড়াতে যাবো। মাসির বাড়ি ভুবনেশ্বর, বাবা ট্রেনের টিকিট কেটে এনেছেন। ধৌলি এক্সপ্রেসে যাব, সকাল 6টায় হাওড়া স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ছাড়বে। বাহ, দারুণ ব্যাপার। আমি খুব ভোরে ঘুম থেকে উঠলাম, হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম। মাঝপথে বাস খারাপ হয়ে গেল, ওই যা, তাই ট্রেন ধরতে পারলাম না। এটা কিন্তু ঠিক হলো না। এখন কি করি? খুব মন খারাপ হলো। বাবা বললেন 2 দিন পরে যাব। আমার বোনেরও মন খারাপ হয়ে গেল। আবার সকালে উঠে ট্রেন ধরতে হবে না, ওই 13টা 30-এর ট্রেন ছাড়বে। 13টা 40। 13টা 40 মানে কটা? এই রে, ট্রেনের হিসেব তো আমাদের হিসেবের সঙ্গে মিলছে না। তাহলে ট্রেন কি অন্য ঘড়িতে চলে? একটু সেটা শিখে নেব। 13টা 40 থেকে 12 ঘন্টা বিয়োগ করলে পাবো 1টা 40। এই কী বলছেন ঠিক বুঝতে পারছি না। তাহলে একটু ভালো করে বোঝা যাক, দেখি ভালো করে বোঝার জন্য কি আছে। ট্রেনে দেখো এখানে কি বলেছে, ট্রেনের 24 ঘন্টা হিসেবে ট্রেনের সময় চলে। এইভাবে লেখা আরও ভালো। দেখো ট্রেনের ঘড়িটা আবার অন্যরকম করে দিয়েছে। কেমন দেখো তো, নিচে দেখো ভেতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে আবার দেখো 12 পরে আবার 1 হবে, তো 1 না লিখে লিখেছে বাইরে চলে আসছে। 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ও, তাহলে এখান থেকে জিনিস বুঝতে পারছি। রাত্রি 12টা মানে ট্রেনের হিসেবে 00, রাত্রি 1টা মানে ট্রেনের হিসেবে 1টা, 2টো মানে 2টো। দেখো এরকমভাবে বেরিয়েছে। সকাল 6টা মানে 6টা, সকাল 10টা মানে 10টা, বেলা 12টা মানে 12টা। কিন্তু বেলা যখন 1টা হবে তখন ট্রেনের হিসেবে ধরে নেবে 13টা। দুপুর যখন 2টো হবে ট্রেনের হিসেবে হবে 14টা। তার মানে যত সময় বেরোবে তত 15টা 16টা 17টা করে এরকমভাবে বাড়তে থাকবে। এইভাবেই এই অঙ্কগুলো সাজিয়েছে মনে হয়। একটুখানি আমরা ভালো করে দেখে নিই, একটু ধীরে ধীরে দেখব, ভালো করে বুঝবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ঘড়ি 12 ঘন্টা ঘড়ির সময় আর 24 ঘন্টা ঘড়ির সময়। সকাল 5টা মানে 5টা 20 মানে 5টা 20, 10টা 15 মানে 10টা 15, 11টা 50 মানে 11টা 50, 12টা 30 মানে 12টা 30, 12টা 40 মানে 12টা 40। কী বললাম? 12টা পর্যন্ত, রাত্রি 12টা থেকে সকাল 12টা পর্যন্ত ঠিক টাইম থাকবে, ট্রেনের সঙ্গে আমাদের টাইম মিলে যাবে। কিন্তু যখন সকাল 1টা হয়ে যাবে তখন ট্রেন ওই 12-র সঙ্গে 1 যোগ করে দেবে 13, 13টা 22। দেখো এখানে করে দিয়েছি। তাহলে আমাদের এখানে কি হবে? 2:34 মানে দুপুর 2:34 না রাত্রি? রাত্রি 2:34 হলে 2:34 হয়ে যেত, কিন্তু দুপুর 2:34 মানে 12টা বেজে 2:34 হয়েছে। তাহলে 12-র সঙ্গে 2:34 যোগ করবো। 12-র সঙ্গে 2 যোগ করলে 14 হবে, 14টা 34। তারপর এখানে কটা বলেছে? 12 যুক্ত 2টো 51। তাহলে 12-র সঙ্গে 2 যোগ করে হবে 14টা 51। আর আমাদের হিসেব মতো হয় দুপুর 2টো 51। তারপর 16টা 10 বলেছে। 16টা 10 মানে কত? 12-র সঙ্গে কত যোগ করলে 16 হয়? 4 যোগ করলে 16 হয়, 4টে 10। তার মানে বিকেল 4টে 10। সন্ধ্যে 7টা মানে কত? 12-র সঙ্গে 7 যোগ করতে হবে, 19টা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা 22টা 21 মানে কত? 22টা 21 মানে 12-র সঙ্গে কত যোগ করলে 22 হয়? 12-র সঙ্গে 10 যোগ করলে 22 হয়। রাত্রি 10টা 21। 23টা 30 মানে কত? রাত্রি 11টা 30। কেন? 12-র সঙ্গে 11 যোগ করলে 23 হয়। ঠিক আছে?